নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথম থেকে অবশ্যই রেসিপিটা দেখবেন। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি। তারপর দেখুন আমি এখানে 300 গ্রাম গাজর নিয়ে নিয়েছি, মানে 5 পিস হয়েছে। গাজরগুলো খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সেই গাজরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। গাজরগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। তো গাজরগুলো দেখে নেব সিদ্ধ হলো কি না খুব ভালোভাবে। গাজরগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, সব গাজরগুলো আমি খুন্তি দিয়ে একটু দেখলাম, কিন্তু গাজরগুলো একটু বাকি আছে। আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার মনে হয় গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখুন গাজরগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো গাজরগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। জল থেকে ছেঁকে ছেঁকে আমি গাজরগুলো তুলে নেব। গাজরগুলো তুলে নিয়েছি, এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, গাজরগুলো ধরতে পারা যাচ্ছে, ঠিক এই রকম ঠান্ডা করে নিতে হবে, বা খুব বেশি ঠান্ডা করেও নিলে কোনো অসুবিধা নেই। যত ভালো ঠান্ডা হবে তাহলে হাতে ধরতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, আর আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। যতটা ছোট গ্রেটার হবে খুব ভালো হবে, তা নাহলে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিতে হবে। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সব গাজরগুলো কিন্তু গ্রেট করে নেব। আপনাদের দেখাচ্ছি আমি কতটা মিহি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম মিহি হয়ে কিন্তু গ্রেট হচ্ছে, ঠিক এই রকম গ্রেটার নিতে হবে। তো আমি এইভাবে গাজরগুলো সবগুলোই আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, গাজরের তো আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি। তো এই রকম ধরনের একটা রেসিপি করে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সব গাজরগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। দেখুন একদম মিহি হয়ে কিন্তু গ্রেট হয়েছে, ঠিক এইভাবেই করে নিতে হবে। সব গাজরগুলো কিন্তু আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক একদম মিহি করে করে নিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা করে কিন্তু আমি গরম করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ঘিটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে গাজরগুলো সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরগুলো আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে যে রস ভাবটা আছে সেটা খুব ভালো করে কিন্তু আমি শুকিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু একদম লো ফ্লেমে এটা করতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ভালো করে দেখুন
রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে, তখন কিন্তু চিনি দিতে হবে। এবার দেখুন বন্ধুরা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এবার আমি চিনি দেব। মিষ্টিটা কিন্তু বুঝেই দেবেন, যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই রকম অনুযায়ী। তো আমি এতটা চিনি দেবো না, যতটা লাগবে ততটাই দেব। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দিলেও কিন্তু দেখবেন একটু জল জল ভাব হয়ে গেছে, তারপরেও কিন্তু একটু সময় নিয়ে আবারও ভালো করে চিনিটা একদম গলে গেলে জল জল ভাব এসে যাবে, তখন কিন্তু আর একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করে এটা শুকনো করে নিতে হবে, একটা চিটচিটে ভাব আসবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, দারুণ হয়। আপনারা অবশ্যই একবার গাজরের রেসিপি করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দেখুন, অনেকটাই যে চিনি দেওয়ার পর যে রসটা হয়েছিল দেখুন অনেকটাই চিটচিটে ভাব এসে গেছে, আর অনেকটাই বেশ শুকনো মতো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিয়েছি। দেখুন একদম কড়া থেকে কিন্তু উঠে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দুধটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে গাজরের সন্দেশ বলুন বা নাড়ু বলুন, যাই বলুন না কেন, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দর মিশে গেছে, আর একদম দেখুন শক্ত, কত সুন্দর একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে, একদম কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা এটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব আমি। তো দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেছে, অল্প ঠান্ডা হলেই হবে। এবার আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এগুলো ভালো করে গোল করে নেব, নিয়ে একটু চেপটে দেব। দেখুন বন্ধুরা গোল করে নিয়েছি, নিয়ে একটু এবারে চেপটে দেব। এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা আবারও একটা হয়ে গেল, একই পদ্ধতিতে তৈরি করে নিলাম। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আমি এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি।
আমি কিন্তু গোল করেছি, গোল করে একটু রাখার সময় চেপে দিয়েছি, তার কারণ আমি একটা করে কাজু বসিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে গাজরের একটা রেসিপি সন্দেশ করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।